এভরিওয়ান, গুড মর্নিং। এই দেখো সকালবেলা একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আর দেখো ভূত পেতনির মতো সকালবেলা কেন সেজে নিয়েছি তোমরাও হয়তো ভাবছো যে পেতনির মতো সেজে সকাল সকাল যাচ্ছেটা কোথায়। আরে বললাম না আগের দিনই, নেই কাজ তো খইবাজ, সকালবেলায় কোনো কাজ নেই, তাই ভূত পেতনির মতো সেজে রিলস ভিডিও বানাচ্ছিলাম। তারপরে দেখো ঘেমে নিয়ে একাকার, আমাকে আর এক্সারসাইজ করতে লাগছে না, এমনিতেই আমি ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। আর আমার ছেলে প্রচণ্ড চিৎকার করে কাঁদছে, কারণ দিদা ওকে নিয়ে গেছে ব্রাশ করাতে। আর আমি দাদার রুমে একটু ঢুকেছিলাম, তো ভাবলাম ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি, তাই এখান থেকেই ভিডিও স্টার্ট করলাম। আর আমার দাদার বাড়ি মানে রুমে প্রচুর প্রচুর কাজের জিনিস, তাই বেশিক্ষণ এখানে থাকা যাবে না, চলো বাইরে চলে যাই। এই দেখো বাইরে বেরিয়ে গেছি, বাইরের ওয়েদারটা একটু মেঘলা একটু রোদ্দুর মিলিয়ে মিশিয়ে একাকার। আর ওদিকটাতে আমার বাবা বাস দিয়ে ঘিরে দিয়েছে, কারণ আমার ছানাটা বড্ডই শান্ত, কখন কিভাবে দৌড়ে চলে যাবে সেটাও একটা ভাবার ব্যাপার, তাই বাবা একটুখানি ঘিরে দিয়েছে মোটামুটি করে। নেক্সট বারে বাবা যখন বাড়ি ফিরবে পুরোটাই একদম বাতা দিয়ে ভালো করে একদম ঘিরে দেবে। আর এখন আপাতত এটা দিয়ে করছে, কারণ এখানে অনেকটা কাজ বাকি রয়েছে সেই জন্যই। তো যাই হোক চলো সবাই মর্নিংয়ের ব্রেকফাস্ট করে নাও, আমিও ঝটপট করে গিয়ে আগে আমার ব্রেকফাস্টটা সেরে নিই। আর আরেকবার আমাকে দেখে নাও, একেবারে ভূত পেদিনীর মতো চোখের কালি দেখেছ, যেই দেখবে একদম রাক্ষসী রাক্ষসী মনে হবে। যাই হোক অনেকগুলো রিলস বানিয়েছি, তো আমার রিলসগুলো খুব ফানি রিলস আমি বেশি ইউটিউবে আপলোড করি, আর আমার মিউজিক রিলসগুলো আমি বেশিরভাগ এপিতে আপলোড করি, তো তোমরা গেলে ওখানে অবশ্যই দেখতে পাবে। তো চলো তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো ব্রেকফাস্ট কমপ্লিট করেই একটু বসেছিলাম আর মেকআপ রিমুভ করছিলাম। মেকআপটা দুবার মেকআপ রিমুভ করা হয়ে গেছে, কিন্তু তবুও হয়নি। আর আমার ছেলে সেই থেকে ঘ্যানের ঘ্যানের করেই যাচ্ছে, কেন জানি না, ঘ্যান ঘ্যান করছে। দিদা ওকে নিয়ে পড়েছে, আর ও টিস্যু পেয়েছি, ওটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি, নিজেরটার আর কোনো দরকার হয়নি। মেকআপ বলতে সেরকম কিছুই দিইনি গো, শুধু কাজল দিয়েছিলাম আর একটু চোখের উপরে হালকা হালকা করে একটু শ্যাডো দিয়েছিলাম। দেখছিলাম শ্যাডোটা কীরকম, দাদা যে শ্যাডোটা আমাকে গিফট করেছিল তো ওটাই দিয়েছিলাম। আর কাজলগুলো না কিছুতেই উঠছে না, কেন উঠছে না জানি না। তো আমি একেবারে এখন স্নান টান করে নেবো। আর আমার বারবার আমি প্রচুর ঘেমে যাচ্ছি, কাজ না থাকলে যা হয় অবস্থা, শুধু একবার বিছানাতে গিয়ে গড়াগড়ি খাচ্ছে, একবার এদিক হচ্ছে একবার ওদিক হচ্ছে। আর মা ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। তো চলো আমার মেকআপ মোটামুটি রিমুভ হয়ে গেছে, আরও ভালো করে রিমুভ করে মুখটা ফেস ওয়াশ দিয়ে একেবারে ক্লিন করে নিই। চলো একেবারে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হঠাৎ করে আমার একটা পার্সেল এসে গেছে, তাই পার্সেল নিতে যাচ্ছি। আমার পার্সেল আসা কিন্তু বন্ধ হচ্ছে না, আর এই পার্সেলটা কিন্তু আমার জন্য নেওয়া নয়, স্পেশালি আমার হাজব্যান্ডের জন্য নেওয়া। আমি মিশো থেকে অর্ডার করিয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল আমার, আর অনেক রিভিউটাও দেখলাম খুব ভালো, তাই আমি অর্ডার করিয়ে ফেলেছি। পার্সেল এসছে, আমার বেটা নেই ও ঘরে, সে চলে এসে দাসের ঘর। বৌদিরা তো কাজ করে করে একেবারে শেষ, মজুরের সঙ্গে সেই থেকে কাজ করে যাচ্ছে, আজকে 2 দিন যাবৎ কাজ করছে। আমি এসে জেঠিমাদের ঘরে একটু বসেই ছিলাম, তো দেখলাম আমার মণি আর মিষ্টু দুজনে নাচানাচি করছিল একটু। তারপর আমার পার্সেলটা আসতেই মণিকে বললাম, যা বাবা আমার পার্সেলটা নিয়ে আমি আর রোদে যাচ্ছি না, তো ও বেরিয়েছিল পার্সেলটা নিতে। পার্সেলটা নিয়ে আসছে, আর ওদের খুব কৌতূহল যে পিসিমণি এর ভেতরে কী আছে আগে খুলে দেখাও, তাই আমি ওদের সামনেই আনবক্সিং করে দিচ্ছি। আর ওরা এতটা খুশি এটা দেখার জন্য, যে মানে কেউ পার্সেল দেখার জন্য এত খুশি হয়, ওদের না দেখলে বোঝা যায় না। তো চলো ওদের কৌতূহলটাও মিটে যাক, এর মধ্যে কি আছে না আছে, আর আমি তোমাদেরও দেখিয়ে দিই আমি কি অর্ডার করিয়েছিলাম, এর মধ্যে কি আছে। আর তাই আমি ওদের সামনে আনবক্সিং করতে বসে গেছি। কোন দিক থেকে ওপেন করব আমি সত্যি প্রথমে বুঝতেই পারছিলাম না, এদিক না ওদিক, যাই হোক করে ছেঁড়ার চেষ্টা করছি। তো আগে তাড়াহুড়ো করে ছিঁড়েই ফেলি। আর সবথেকে বেশি এক্সাইটেড আমি হয়ে গেছি এই কারণে, যে ভেতরে জিনিসটা সত্যি ঠিকঠাক এসেছে তো, ভালো এসেছে তো, আদপেও যেরকম দেখেছিলাম সেরকম তো, সেটা নিয়েও আমার একটু বেশি ছিল। যাই হোক ওপেন করতে করতে আমার সময় চলে যাচ্ছে, আর আমার কোনো জিনিসে ধৈর্য থাকে না, অল্পতেই আমি ধৈর্য হারিয়ে ফেলি, আর কিছুতেই পাচ্ছি না ধৈর্য ধরতে যে কখন খোলা হবে। অনেক চেষ্টা করছি, দেখো যেন যুদ্ধ চলছে একটা। এর মধ্যে পারফিউম আছে, লিটিল পারফিউম। বাবা মনে হচ্ছে না মোবাইল দিয়েছে আমাকে। এটা পারফিউম, এই দেখ পারফিউম।
এবারে স্মেলগুলো আমি পরে টেস্ট করে বলবো কেমন, মানে টেস্ট বলতে খেয়ে নয়, গন্ধ শুকে বলবো, স্মেলটা নিয়ে। বাড়ি এসেই আগে কিন্তু একটা পারফিউম বের করে নিয়েছি, ওটা আমার বনুর জন্য সাইড করে রেখে দিয়েছি। ওটার স্মেলটাও ভীষণই সুন্দর। ওটা কাছে থাকলে, মানে হাতের কাছে থাকলে দেখাতে পারতাম, কিন্তু হাতের কাছে রাখা নেই, আর উঠতে ইচ্ছে করছে না, তাই দেখিয়ে দিচ্ছি। এটা রেড কালারের, আর পারফিউমগুলো বিশ্বাস করো ভীষণ সুন্দর স্মেল, আর একদম ছোট্ট ছোট্ট টাইপের, মানে পকেট পারফিউম। ভীষণ ভালো লেগেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। অনেকেরই হয়তো এগুলো আছে। আর একদম ছোট্ট ছোট্ট পকেটে তুমি ক্যারি করতে পারবে, ব্যাগে ক্যারি করতে পারবে, মানে কোথাও গেলে যদি একটু দেখো যে গায়ে পারফিউম দেওয়া দরকার, এটা একটু ফিস ফিস করে নিয়ে নিতেই পারো। যাই হোক, আর সবথেকে বেশি যেই গন্ধটা ভালো লেগেছে সেটা হলো গিয়ে যে এইটা ব্লু কালারের মেন লেখা আছে যেটাতে, এটা খুবই সুন্দর স্মেল। আরেকটা যেটা এখানে নেই মিসিং, ওটা গ্রে কালারের ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করেই একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু সত্যি বলতে আমার একদমই ঘুম আসছিল না, ভালো লাগছিল না। পাটা আবার ভীষণ ব্যথা ব্যথা করছে বাম পায়ে, তো বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করছি। আর আজকে যেহেতু ওয়েদারটা মেঘলা মেঘলা, তাই আমার বাইরে বেরোতেও কোনো প্রবলেম হয়নি, বাইরে ঘুরে বেড়াচ্ছি। আর আজকে অনেকেই মানে পাড়ার অনেককেই দেখছি ঘুমায়নি, বাইরে ঘোরাঘুরি করছে, মানে বাড়িতে গিয়ে দেখছি না, এখান থেকে দেখতে পাচ্ছি ঘোরাঘুরি করছে। তো আমিও ভাবলাম একটু ঘোরাঘুরি করি আমাদের রাস্তাটাতেই, আর আগের মতো আমার বেরোনোও হয় না। আর তারপরে সবথেকে বড় কথা, আমার চেক আপের ডেট রয়েছে, আজকে যেতে পারবো কিনা জানি না, ছেলের কাজও লেগে গেছে এখানে। তো আজকে বেরোতে পারবো কি না জানি না, কারণ দাদার সময় হবে কি না, দাদার অনেক কাজ রয়েছে, দাদাই নিয়ে যাবে। বাবা তার ডিউটি জয়েন করে নিয়েছে, তো তাই দাদাকেই বলেছিলাম নিয়ে যেতে। দাদার যদি আজকে পসিবল না হয় যাওয়া, তাহলে কালকে ওই মর্নিংয়ে কি বিকেলের দিকে যখন হোক সময় করে দাদা একটু নিয়ে যাবে, মানে 1-2 দিন লেট হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তো যাবো চেক আপে। আর এখন মোটামুটি এই রোদ্দুর নয়, মানে মেঘলা মেঘলা ওয়েদার হলেও গরম গরম রয়েছে, ঘুরছি ঘরের ভেতরেও, জানো তো কিছুতেই ভালো লাগছে না, মানে শুতেও পাচ্ছি না, বসতেও পাচ্ছি না, কিছু ইচ্ছে করছে না। মা দিদা সবাই ওই বসে বসে গল্প করছে, কেউ সেলাই করছে, যেটা করে মায়েরাও ওই আর কি। তো দেখা যাক সবাই কখন একটু বাইরের দিকে, মানে সবাই বলতে মা দিদা কখন বাইরের দিকে বেরোয়, আমি তো একাই ঘুরে যাচ্ছি। আর সত্যি হাওয়াও দিচ্ছে না, প্রচণ্ড গরম, মানে এতটাই গরম, মানে কি বলবো, যে কোনো ভালো মানুষও অসুস্থ হয়ে যাবে, এত গরম, যেভাবে গরম। আর একটা কথা জানো তো, আমার মতো যারা একেবারে নিতান্তই ছোট ক্রিয়েটার, তাদের ভিডিওতে না খুব একটা ভিউ হয় না, একেবারে আমারটাতে খুব কম, 10-12-20 এর ওপরে হয় না, মাঝে মধ্যে ওটা 7টা ভিউ হয়ে যায়, মানে কোনো রকমে টেনে টুনে, এর বাইরে কখনো ভিউ হয় না। হয়তো এটার কারণ কিছু রয়েছে, সেটা জানি না, হয়তো ভিডিও কোয়ালিটি ভালো না, ভিডিও ভালো করে করতে পারি না, কিছু একটা ব্যাপার হবে, সেটা আমার ঠিক জানা নেই, হয়তো ভিডিও বানাতে বানাতে শিখবো পরে, সেটা পরের কথা। কিন্তু আমি দেখেছি ইউটিউব কেন, মানে যে কোনো ব্যাপারে ইউটিউব, এফবি সব জায়গাতেই আমি দেখেছি যে বেশিরভাগ মানুষেরা না ভিডিও দেখে, যেসব ভিডিওতে অশান্তি রয়েছে, ঝামেলা, গণ্ডগোল, কন্ট্রোভার্সি, তারপরে কার কি হলো, কার পরিবারে কি হলো না হলো, এইসব ভিডিও বেশি লাইক করে, বেশি দেখে। তুমি যতই ভালো করে ভিডিও বানাও বা ভিডিও বানানোর চেষ্টা করো না কেন, ফল কিন্তু পাবে না। সেই তোমাকে খেটে খুঁটে যতই দিন রাত এক করে ভিডিও বানাও, ওই 10-12টা মেরে কেটে 50-60টা ভিউ হবে, তাও লাইক না, লাইক একটা কি দুটা, তাও চেনা জানার, মানে আপনজন কেউ বাড়িরই বা পাশাপাশি চেনা জানারা, এরকমই 1-2 কি 3টে লাইক, এর বেশি তো কখনোই নয়। তো যাই হোক, যেভাবে চলছে চলুক, কি করব, ভিউ না হলে তো আর কিছু করার নেই, এটা আমার কপাল, আমার নসিব বলতেই পারো। তো জানি না কেন মানুষ এরকমই, মানুষ ভালো জিনিসটা দেখতে চায় না সবসময়। যেগুলোর মধ্যে বেশি অশান্তি, যেগুলোর মধ্যে প্রবলেম, সেগুলো মানুষ দেখে, সেই সব ভিডিওতে লক্ষ লক্ষ হাজার হাজার ভিউ, হাজার হাজার লাইক, সেই সব তোমার প্রোফাইলে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর কী বলো তো, ছোটো ছোটো ক্রিয়েটারদের ভিডিও কেউ দেখতে চায় না চট করে, কারণ ওদের কোনো রকম ভ্যালু থাকে না, ভ্যালু নেই, ওদের সাবস্ক্রাইবার কম, তারপরে তোমার ওদের ভিউয়ার্স কম, তাই কেউ দেখতে চায় না চট করে ওদের প্রোফাইলে কী হলো না হলো। আবার ওই একই ধরনের ভিডিও বড় ক্রিয়েটাররা যখন করছে, তাদের প্রোফাইলে তুমি দেখবে একদম এত এত ভিউ, এত লাইক, কমেন্ট, মানে ভরিয়ে 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 ভরিয়ে। ওনারা অবশ্যই ওনাদের যোগ্যতায় সেটা অর্জন করেছেন, আমরা সেটা হয়তো যোগ্য নয়, তাই পারিনি, আমার মতো অনেকেই আছে পারিনি এখনও সেই জায়গায় পৌঁছাতে। মেরে কেটে 500টা সাবস্ক্রাইবার, মানে অনেক ধরে বেঁধেই এক প্রকার বলা যায়, মানে
আমি এরকম দেখি অনেকের প্রোফাইলে যাই, অনেকের মানে চ্যানেলে যাই, ওখানে গিয়ে ওনাদের ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করি, কোনোটা থেকে রিপ্লাই পাই, আবার কোনোটা থেকে রিপ্লাই পাই না। আমি কিন্তু দেখি মোটামুটি ভিডিও, যখনই সময় পাই ভিডিও দেখি। তো এরকম আবার অনেকে দেখি সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয়, কেন জানি না, হয়তো আমি ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই, তাই উনি আমার আর ভিডিও দেখতে পছন্দ করছেন না, তাই হয়তো আনসাবস্ক্রাইব করে দেয়, এরকম একটা কিছু ব্যাপার হতেই পারে। তো সেটা কী বলবো, যাই হোক, চলো অনেক ভুংচুং হয়তো বকে ফেলেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার মনে হচ্ছিল কথাগুলো বলি, তাই বলে ফেলেছি। তো কেউ না দেখলে জোর করে দেখাতে পারবো না, এর আগেও বলেছি, এখনও বলছি, তোমাদের ইচ্ছে হলে দেখবে, না ইচ্ছে হলে দেখবে না, আমি জোর করতে পারবো না। আর কে দেখছো না দেখছো সেটাও তো আমি বুঝতে পারি না। যাই হোক, যারা আমার কন্টিনিউ ভিডিও দেখছো তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখছো। এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, অনেকটা পাওয়া। দেখা যাক, ভিডিও চালু রাখি, কি হয় না হয় সেটা পরে দেখা যাবে। চলো এখন একটু ঘরে গিয়ে জল খেয়ে নিই, অনেকক্ষণ রাস্তায় হাঁটাহাঁটি করে নিয়েছি, জল খাওয়া। এখন বিকেল ওই 5:30 বাজে, আর আমি ছেলেকে নিয়ে এখন যাচ্ছি জ্যাঠাইমাদের বাড়ি একটু ঘুরু করতে। আর সঙ্গে নিয়ে নিয়েছি আমার ওই ভাইপোর বানিয়ে দেওয়া ঘড়িটা। এই দেখো, এটা টোটালি রেডি হয়ে গেছে, একটু যেটা বাকি ছিল তো সেটাও কমপ্লিট। ছেলেকে নিয়ে যাচ্ছে, আর আমার ছেলে আমার হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। দেখো একদম নবাব যাচ্ছে, আগে আগে ও চলেছে, আমাকে টানতে টানতে, মনে হচ্ছে যেন ওই আমাকে নিয়ে যাচ্ছে। বলো, মনি দিদির ঘড়ি দিতে যাচ্ছি আমরা। বাড়ি ফিরেই সঙ্গে সঙ্গে কারেন্টটা যেই চলে গেছে, সবাই মিলে বাইরে বসেছিলাম, আর তারপরেই দেখছি আকাশের মধ্যে হচ্ছে প্রচুর তারাবাজি, প্রচুর, মানে কি বলবো, একদম চারিদিকে আলোয় আলোয় ভরে যাচ্ছে। হঠাৎ করে এত বাজি পোড়া দেখে প্রথমটা ভেবেছিলাম যে কি হলো রে বাবা, আবার হঠাৎ করে এত বাজি পোড়া হচ্ছে কেন। তারপরে দেখলাম যে না, একজনদের বাড়ি অনুষ্ঠান রয়েছে, মানে ওদের বাড়ি অন্নপ্রাশন বাড়ি রয়েছে, তাই মাকে আনতে এসেছে মন্দিরে, সে কারণে এত বাজি পোড়া হচ্ছে। এত ভালো লাগে আমার বাজি পোড়া দেখতে, কি বলবো, আমি বাজির সামনে যেতে ভয় পাই, কিন্তু আমার দূর থেকে বাজি পোড়া দেখতে ভীষণ ভালো লাগে। তারপরে তো এত কালারফুল বাজি, আকাশটাতে দেখো তারার জায়গায় কত কত বাজি, পুরো আলোয় আলোকিত হয়ে গেছে। যাই হোক, মাঝে মাঝে এরকম অন্ধকারও হয়ে যাচ্ছে। চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। টাটা অ্যান্ড গুড নাইট।